আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আকাশে প্রচুর মেঘ ধরে গেছে। শ্রাবণ মাস শেষের দিকে, এখন মেঘ থাকবেই স্বাভাবিক। বৃষ্টি হওয়ারও দরকার, ঠান্ডা ঠান্ডা বাতাস লাগতেছে। বৃষ্টি হলে ক্ষেত খামারের জন্য অনেক ভালো হবে। নাজমিন, হ্যাঁ রাইয়েন কই? হ্যাঁ, কি খাও? রুটি খাই রাইয়ানের জন্য আনছি, রাইয়ান খায় না। রুটি? আমি খেতে হ্যাঁ, একটা ব্যাপার বলি আপনাদের, না। আমরা কিন্তু রুটি খাই। কি রুটি? লাল আটা রুটি। লাল আটা রুটি। এখন লাল কি দুধ দেখছো? কই যায়? বাতাস সত্যি সত্যি দিতেছে। হ্যাঁ, খুব দেওয়া নিয়েছো। এদিকে এসো, আসো ওখানে আসো। এদিকে এসো। হ্যাঁ, কথা শুনতে হবে। এ এ এটা কি হলো আবার? খেলতেছে না? তা আসলে লাল আটা রুটি খাওয়াই দরকার। আগের সেই গম, আমি নতুন বাড়িটা ওইদিক করলে হ্যাঁ গম নিয়ে আবাদ করবো। এখন তো গমাবাত নাই এদিকে। হ্যাঁ, গমের আবাদ এদিক নাই, গম আবাদ করা লাগবে। ও কই গেল কই গেল? গম আবাদ করা লাগবে। আবার ওই যে লাল ধান, বোরো ধান, ওই ধানগুলো আবাদ করা লাগবে। বোরো অথবা ইরি, বা ইরি তো না, ওটাকে বলা হয় আমন না? আউশ। হাউস, আমন তো এই যে এটা। বিত্রি বিত্রি, এগুলো করা লাগবে। করলে বা সুস্থ থাকা যাবে। আসলে দেখা দেখি খাবার খাওয়া যাবো না, সাদা চালে ভাত খাওয়া যাবো না, ওটা একটা ক্ষতি। ধানের পিছনে যেমন ইয়া থাকে, এই যেমন ওটা সবচেয়ে ভালো। ওটা ভালো না। ওটা মনে হয় আউশ কয়। গ্রামে থাকি, আবাদ করবো আর বেচমু, অনলাইনে বেচমু, আবার নিজেও খাবো কি। দেখেন, দেখো তো ওরা ইয়ান কই গেছে। হ্যাঁ, এদিকে এসো নাজমিন। হ্যাঁ বাবা, তুমি ওদিক কেন? হ্যাঁ, ওদিককে তুমি? মানে হাঁটা শেখার পর এ আর স্থির থাকে না, খুব খেলাধুলার মধ্যে থাকে। বাবা, মামা, ও মামা, কি এলা রোয়া নিরে সময় হয়েছে? ফাঁকে 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 ঘাস হয়েছে। ও হ্যাঁ, নিরেন, সমস্যা নেই। হ্যাঁ, আজকে তো শুক্রবারের দিন না, নিরেন, সমস্যা নেই। না আমি কই এখনো ঘাস হয়েছে তা এত সকালে? না, ঠিক আছে, অল্প কিছুদিন হয় রোয়া লাগানোর, এখনই নাকি ঘাস হয়ে গেছে। ভাষা ভাষা মেঘ, এগুলা মেঘে বৃষ্টি হয় এবার। এবার ধানের আবাদ ভালো হবে। ধান ভালো হবে কেন? বৃষ্টি পাইতেছে, ধানের সমস্যা হবে না। তারপর বলা যায় না, সব আল্লাহর উপরে নির্ভর। এবার আমারও তো একটু ধান আছে, তো আদি করছি, মানে অর্ধেক অর্ধেক ভাগ। যে আবাদ করছে উনি অর্ধেক নেবে, আমাকে অর্ধেক দিবে। অর্গানিক খাবার খাইতে হবে। এই যে সজনা পাতা, সজনা পাতা কিন্তু একটা বিশাল উপকারী মানে পাতা। এই পাতাটা আপনি শুকনা খান, কাঁচা খান, ভাজি খান, তরকারি খান, পেলকা খান, এইটা খাইলে অনেক উপকার। আপনার ন্যাচারালের সাথে থাকা লাগবে সব সময়, মানে সব সময় ভালো জিনিসের সাথে থাকা লাগবে। আমরা তো প্রসেসে চলে গেছি, মানে যুগ আধুনিক প্রসেস ফুডের দিকে চলে গেছি। আসলে প্রসেসিং ফুডগুলা, প্যাকেট জাতীয় খাবার খাওয়ার চাইতে আপনারা যদি এই সমস্ত খাবারগুলো খাইতে পারেন, হ্যাঁ, তাহলে কিন্তু ভালো। আর গ্রামগঞ্জে কিন্তু এইটা এখন বেশি দেখা যায়। এটা শহরে তো নাই, এগুলা গাছ গ্রামেই আছে এখনো। তা আসলেই আমরা শুধু শহরমুখী শহরমুখী সবাই। শহরও যান, সমস্যা নাই, একটু ভালো ভালো জিনিস একটু খাওয়ার চেষ্টা করতে হবে, না হলে তো জীবন বাঁচবে না। আগে জীবন বাঁচাতে হবে। প্রকৃতির সাথে থাকা লাগবে, প্রকৃতির সাথে থাকতে পারলে
আমরা ভালো থাকতে পারবো। যেমন এই যে একটা, এই যে এটা, এখানে কিন্তু কোনো চাষের মাছ নাই, এগুলো নদীর মাছ। এখানে যে মাছগুলো ধরা পড়বে বা এরকম নদীর মাছ খাইতে হবে আমাদের। আমরা তো চাষের মাছ খাই, হ্যাঁ, এটার থেকে বের হয়ে আসতে হবে। আগের মানুষ কেন এত ভালো ছিল? আগের মানুষ এরকম জাল টাল দিয়ে মাছ ধরতো। এক কথায় নিজে উৎপাদন করার চেষ্টা করতে হবে এবং রিয়েল ফুডগুলো যেগুলো সেগুলো খাইতে হবে। তাহলে আপনিও ভালো থাকবেন, আপনার পরিবেশ ভালো থাকবে। আর আমরা তো দেখা দেখি খাই, ও ও বার্গার খাইতেছে, তাহলে আমাকে একটা স্যান্ডউইচ দেন। না, আসলে এটা খাওয়া যাবে না। ও দেখা গেল হোটেলে গেলেই আমরা তরকারি খালি খাইতে পাই, কিন্তু যে আমাকে একটা সবজি দেন, আমাকে একটা মাছ দেন, আমাকে একটা মাংস দেন, এক প্লেট, এগুলা খালি কিন্তু আমাদের হয়ে যায়। কিন্তু আমরা সেটা না করে আমরা করি কি, আমাদের ভাত দেন। এই যে এখানে সমস্যা। আসলেই এইখান থেকে বের হওয়া আসার দরকার। দেখেন কত সুন্দর ফ্রেশ বাতাস। আমি কিন্তু খালি গায়ে আছি, বাতাস লাগাইতেছি গায়ে। আপনাদেরও মাঝে মাঝে মানে বাতাস লাগাতে হবে, এরকম মানে ন্যাচারাল যে বাতাসটা সেটা গায়ে লাগাতে হবে, খালি পায়ে হাঁটতে হবে। এই যে কচু শাক, অনেকেই কচু শাক পছন্দ করেন। আসলে কচু শাকে অনেক ভিটামিন, ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস অনেক কিছু থাকে। এই কচু শাকটা ভালো জিনিস। অনেকেই অনেকেই বলতে বেশিরভাগ মানুষই পছন্দ করে এটা। কচু শাকে এখনও ফ্রেশ, সতেজ সব কিছুই কচু শাকে পাওয়া যায়। অনেক সুন্দর দেখা যাইতেছে, দেখেন কত সুন্দর না? পানি এদিক, নদীর পানি অবশ্য, নদীর পানি কমতেছে আবার। এখানে মাছ আছে, ভালো মাছ পাওয়া যাবে। এই সময়টা গ্রামের যেদিকে তাকাবেন শুধু পানি আর পানি, অনেক সুন্দর লাগে। মাছও আছে, পানি আছে, বাতাস আছে, সবুজ শ্যামল প্রকৃতি আছে, সব মিলে এক ভালো লাগে কাজ করে। কি সুন্দর না? মনে হয় যে ওইখানে যদি একটা টং টং করে যদি ওখানে একটু বসে থাকা যাইত আরো ভালো লাগতো। এখানে প্রচুর পরিমাণে দেশি মাছ পাওয়া যায়, প্রচুর পরিমাণে। মানুষ হিসেবে আমাদের যেটা করার দরকার সেটা হইল যে আমাদের আল্লাহ তাআলা যে খাবারটা দিয়েছেন, আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, আমাদের ওইভাবেই ওই খাবারগুলি খাওয়ার দরকার বা ওইভাবেই চলাফেরা করার দরকার। তাহলে আমরা ভালো থাকতে পারবো। যেমন গাছ আমাদের অক্সিজেন দেয়, আমাদের গাছের সাথে সম্পর্ক থাকতে হবে, আমাদের প্রকৃতির সাথে সম্পর্ক থাকতে হবে, আমাদের অর্গানিক ফুডের সাথে সম্পর্ক রাখতে হবে। কিন্তু আমরা যদি এখানে মাতাব্বরি বেশি করতে যাই, আমরা দেখেন আটা পুরায়া যদি খাই, তাহলে তো আমাদের তো ক্ষতি হবে। আমরা যদি মাংস পুরায়া খাই, গ্রিল খাই, নান খাই, তাহলে আমাদের ক্ষতি হবেই। তো আসলেই রোগ নিরাময়ের জন্যে আল্লাহ তাআলা আমাদের অনেক কিছু দিয়েছেন। আসলে আমরা সেটার মধ্যে আমাদের থাকা দরকার। এক কথা, সোজা কথা, নিজে অর্গানিক ফুড উৎপাদন করে খান, অতটা ক্ষতি হবে না। নিজে কিছু, যেমন এই যে কলার মগজ, কলার থোর, কলার কান্দাইল আমরা যেটা বলি, এগুলো কিন্তু বেশ উপকারী একটা ব্যাপার। তারপরে আপনি কচু শাক বলেন, আপনি ছোট মাছ বলেন, এই যে ধান উৎপাদন করে খাওয়া, হ্যাঁ। তো আমরা এখন তো এটা না করে আমরা করি কি, টাকা হইলেই ফ্ল্যাট করি, টাকা হইলেই ফ্ল্যাট করে আর কৃষি জমি নষ্ট করি। তো টাকাই সব, আবার টাকাই সব না, এটা মাথা রাখতে হবে সব সময়। আমার কথায় আবার কষ্ট নিয়েন না, আপনারা ভেবে দেখেন, কথাগুলো কিন্তু মন্দ বলিনি।
যে ফজরের সময় উঠতে হবে, রাত 8টায় ঘুমাইতে হবে, আর আমরা সেটা না করে আমরা ফজরে ঘুমাই, বেলা 12টা বাজে ঘুম থেকে উঠি। যা হোক, অনেক কথাই বললাম, কেউ কিছু মনে করেন না। ওই যে ফার্মের মুরগি দেখলেই মনে পড়ে গেল, যে মুরগি গিলে দেখে মনে পড়ে গেল, এই যে এগুলো চলাফেরা করতেছে, এগুলো খাওয়া যাবে, এগুলো দেশি। যখনই আপনি আবার ফার্মের মুরগি খাইতে যাবেন তখন কিন্তু আপনি ঝামেলায় পড়ে যাবেন। এগুলা যে হাঁটাচলা করতেছে, এগুলা আদার টোকায় টোকায় খাইতেছে, কুড়ায় কুড়ায় খাইতেছে, এগুলা দেশি মুরগি খাওয়া ভালো। তো আসলে বসবাসের জন্য আমি মনে করি গ্রামই বেটার। আর শহরও এখন উপায় যাদের নাই তারা শহরে থাকবে, এটাই নিয়ম। তবে শহরে থাকলেও ভালো খাবারগুলো খাওয়ার চেষ্টা করতে হবে, ভালো ঘুমাইতে হবে। তো সবাই ভালো থাকেন। আমি আসলে বিশেষজ্ঞ না অতটা, তবে যেটা বুঝি সেটাই বললাম আর কি। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। এলার এগ্রোর ভিডিও কেমন হয় একটু জানেন। ইনশাল্লাহ আর 2-3 মাস পর আরও ভালো ভালো ভিডিও পাবেন। নিজে যখন উৎপাদন করা শুরু করব তখন আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।